হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। গরমের দুপুরে কিন্তু প্রত্যেকের বাড়িতে এই রান্নাটা প্রায়শই হয়ে থাকে। বাটা মশলা দিয়ে পাতলা মাছের ঝোল গ্রীষ্মের দুপুরে কিন্তু এক ধরনের অমৃতই বলা যায়। তবে অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবজি দিয়ে পাতলা মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 4 পিস রুই মাছ। দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ আর 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রতিটা মাছের পিসকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা রুই মাছের জায়গায় কিন্তু কাতলা মাছও অবশ্যই ব্যবহার করতে পারেন, কিংবা বাটা মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা বানাতে পারেন। এবারে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অপরদিকে একটা প্লেটের মধ্যে 3টে পটলকে এইভাবে হাফ ফালি করে কেটে নিয়েছি, আর খোসাটা কিন্তু একটু করে রেখে দিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে লম্বা আর একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরির ডালের 1 মুঠো বড়ি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে বড়িগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু বড়িগুলোকে ভাজবেন না, তাহলে বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। বড়িগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বড়ি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে এবারে লাল করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠগুলো ভেজে নেওয়ার পর উল্টে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য যদি মাছগুলোকে একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ভালো হয়। তবে একদম ফ্রেশ মাছ দিয়ে যদি এই মাছের ঝোল বানানো হয় তার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পটলগুলোকে মিনিট 3-4 টাইম নিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পটলের জায়গায় ঝিঙেও ব্যবহার করতে পারেন, আবার পটল আর ঝিঙে দুটো দিয়েও কিন্তু এই মাছের ঝোলটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন পটলগুলোকেও হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না। এবারে পটলগুলোকে তেল থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার রান্নাটা করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কালো জিরে, একটা গোটা তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলোকে 20 থেকে 30 সেকেন্ড হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলোকে মিনিট 3-4 টাইম নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর আলুটাকে ভাজতে ভাজতে এই পাতলা মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লবণ। সামান্য একটু জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই ধরনের মাছের ঝোলের জন্য যদি সিলে বাটা মশলার যদি ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন অপরদিকে আলুগুলোকেও কিন্তু
মিনিট 3-4 টাইম নিয়ে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে আলুর সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে আলু আর পটলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। দেখুন, আলু আর পটলের সাথে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল, তাই জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর যেহেতু বড়ির ব্যবহার করব, তাই বড়ি দিলে কিন্তু জলটা টানবে, তাই জলটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটাকে মিনিট 3-4 টাইম নিয়ে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। আলু আর সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছ আর বড়িগুলোকে ঝোলের সাথে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু আবার ফোটাবেন না, সেক্ষেত্রে কিন্তু বড়িগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে আর তার সাথে সাথে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতের সাথে বড়ি দিয়ে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।